নায়ক সিয়ামের স্ত্রী অবন্তীর চেহারা নিয়ে হচ্ছে ট্রোল। শম্মা রুশাফি অবন্তী নায়ক সিয়াম আহমেদকে বিয়ের পর থেকেই যেন নেট সমাজ। হ্যালো হাই ব্রিয়ন, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখছেন স্ক্রিনে আমাদের নায়ক সিয়াম, আর এই পাশেই দেখছেন সিয়ামের স্ত্রী। এখন কথা হল, সিয়াম এই মেয়েটাকে বিয়ে করেছে তার পছন্দ মতো। এখন মানুষ বলছে, যাদের আর কি সিয়ামের বউকে নিয়ে চুলকানি রয়েছে, তারা বলছে যে সিয়ামের পাশে সিয়ামের স্ত্রীকে মানাচ্ছে না, সিয়ামের সাথে এই মেয়েটার যায় না, মানে সিয়াম আরও সুন্দর স্ত্রী পেত। আরে ভাই, সিয়াম তো নিজে পছন্দ করে বিয়ে করেছে, এখানে আপনারা আমার বলার মতো কি আছে? কেন এভাবে উস্কানিমূলক কথা বলেন? এতে করে তো এক সময় সিয়ামের মনটা নষ্ট হতে পারে। সিয়াম তো একটা মানুষ, ফেরেশতা না। মনটা নষ্ট হতে পারে, নষ্ট হলে তার স্ত্রীর প্রতি তার অবহেলা জন্মাতে পারে। অবহেলা থেকে তার এখানে সাংসারিকভাবে তাদের পারিবারিক জীবনে বিচ্ছিন্ন করতে পারে, ছন্নছাড়া হয়ে যেতে পারে, তার ডিভোর্স পর্যন্ত হতে পারে। কেন এভাবে উল্টাপাল্টা কমেন্টস করে একটা মানুষের জীবন নষ্ট করতে চাচ্ছেন আপনারা? আমার মাথায় এটা ঢোকে না। চলেন ভাই, এ ব্যাপারে একটা প্রতিবেদন রয়েছে, চলেন আমরা এই প্রতিবেদনটা দেখে আসি। নায়ক সিয়ামের স্ত্রী অবন্তীর চেহারা নিয়ে হচ্ছে ট্রোল। শম্মা রুশাফি অবন্তী নায়ক সিয়াম আহমেদকে বিয়ের পর থেকেই যেন নেট সমাজের নেটাগরিকদের কাছে আলোচিত একজন ব্যক্তি। তবে তিনি আলোচিত তার কাজ দিয়ে হননি, হয়েছেন তার চেহারা দিয়ে। বারংবারই যেন অবন্তীকে তার চেহারার জন্য ট্রোলের শিকার হতে হয়, শুনতে হয় এমন চেহারার মেয়েকে নায়ক সিয়াম কিভাবে পছন্দ করলেন। সম্প্রতি অবন্তীর এই ছবিটি দিয়ে যেন ট্রোলে মজেছেন নেতিমনস্ক নেটাগরিকরা। ফেমিকেয়ার অ্যাস্থেটিক লিমিটেড শান্তিনগর শাখা উদ্বোধনে সেদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, সম্প্রতি আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশক এবং অবন্তী। যেখানে এই সাজে উপস্থিত অবন্তীর এই ছবিটি ভাইরাল হয়েছে। তার এই ছবিটি নিয়ে এতটাই অবন্তী আলোচিত হচ্ছেন, অনেকে বলছেন সিয়াম আহমেদ নায়ক হিসেবে আরো সুন্দরী স্ত্রী পেতে পারতেন। অবন্তী সিয়াম একসাথে দাঁড়ালে নাকি তাদের সুন্দর লাগে না। সিয়াম ভুল করেছেন অবন্তীকে বিয়ে করে। প্রশ্ন উঠছে নায়কের রুচিবোধ নিয়েও। এইসব নিয়ে যখন ফেসবুকে আলোচনা ঝড় উঠেছে, এর মধ্যে অনেকে এর প্রতিবাদ করেছেন বলিষ্ঠভাবে। উমে হাবিবা নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, গতকাল থেকেই দেখছি ওনাকে নিয়ে খুব ভিডিও সামনে আসছে, আর লেখা হচ্ছিল এত সুন্দর নায়ক, এ কেমন বউ বিয়ে করলো, কেমন রুচি। এমন খারাপ খারাপ কমেন্ট দিয়ে পোস্ট ভরে গেছে। সেসব মানুষদের বলতে চাই, তারাই জানে একজন বিশ্বস্ত পার্টনারের মূল্য কত বেশি, যাদের জীবনে একজন বিশ্বস্ত পার্টনার নেই। একজন মানুষ দেখতে কেমন সেটা আসলে কোনো ব্যাপারই না। বিয়ের 4-5 বছর পর তখন ম্যাটার হয়ে দাঁড়ায় মানুষটা আমাকে কতটুকু বোঝে, আমার পার্টনার মানুষ হিসেবে কতটুকু ভালো। একজন সুন্দর পার্টনার হওয়ার চাইতে একজন বিশ্বস্ত পার্টনারের দাম দুনিয়াতে অনেক বেশি। আর এই কথাটা আমাদের দেশে অল্প শিক্ষিত ছেলেগুলো বা মেয়েগুলো কখনোই বুঝে না। সুন্দর বেশি দিন টেকে না, কিন্তু সুন্দর চরিত্র মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে। যারা ওনাকে ট্রল করছেন কি দেখে বিয়ে করেছেন, তাদের বলি, সুন্দরী বিয়ে করে 2 দিন পর পর ডিভোর্স দেওয়ার চাইতে অসুন্দরী বিশ্বস্ত বউ দিয়ে লম্বা সময় সংসার করা এবং শান্তিতে বিবাহিত জীবন পার করাটা সুখের আরো বেশি। সুন্দর দিয়ে কখনো মানুষকে জাজ করবেন না। মিডিয়াতে অনেকেরই সুন্দরী বউ আছে, কিন্তু তারা আসলে কয়দিন সংসার করতে পারে একবার ভেবে দেখুন তো। তাই বলবো, আপনাদের এই মূর্খ অশিক্ষিত ব্রেনটাকে নিয়ে মানুষকে এত বেশি বাজে কথা না বলে তাদের একটু শান্তিতে থাকতে দিন। আসলে মানুষের শরীর এবং চেহারা সবসময় একরকম থাকে না, আর এই প্রাকৃতিক নিয়মে বয়সের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের রূপও। বছর 2 আগে ছেলে সন্তানের মা হয়েছেন অবন্তী, এরপর থেকেই তিনি মুটিয়ে যান। আর এটা স্বাভাবিক নিয়মেই। এই নিয়ে নেটিজেনদের বাড়াবাড়ির একটা কড়া জবাব দিয়েছিলেন নায়ক সিয়াম আহমেদও। আমি অসম্ভব গর্বিত, কারণ আমার হাজব্যান্ডকে আমি যাই বলি, ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না, একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমরা কি বিদেশে কখনো সেটেল হব, ও বলে না। আমি কখনোই, আমি যদি এখানে থালা বাসন মাঝি কোনো রেস্টুরেন্টে, আমি তারপরও এখানে থাকবো, আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো, আমি আমার দেশ ছেড়ে কখনো যাব না। আপনারা যদি আগামী 20 বছর পরে ওকে একই প্রশ্নটা করেন, ও একই বলবে। হয়তোবা আমার প্রেশার বা ফ্যামিলির প্রেশারে কিছু হয়তো ওকে করতে হতে পারে, যেটা আমি আসলে চাই না। আমি এখানে বিদেশে পড়তেও যাইনি,
কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার ঘাঁটি, যেখানে আমার সব নিজের ভাষা সবকিছু, সেটা ছেড়ে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আর ও তো আরই না। ঝগড়াঝাটি যদি চিল্লাপাল্লা না হয় এটা তো স্বাভাবিক না, আমরা আমাদের বাবা মার সাথে চিল্লাপাল্লা করি, ভাই বোনদের সাথে করি, তো পার্টনারের সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক, কিন্তু সবকিছুই লিমিটে হওয়া উচিত, সবকিছুই কন্ট্রোলে হওয়া উচিত, এবং একে অপরের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। আমি যখন কিছু করি, হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ অ্যান্ড আই এম হিজ পিলার অফ স্ট্রেংথ। তো আপনি যদি সহযোগিতা করেন, আপনি যদি কি কাজ করছি, কি মন চায়, সেটাকে যদি আপনি প্রায়োরিটাইজ করেন, আপনার মন, আমি যদি প্রায়োরিটাইজ করি আমার হাজব্যান্ডেরটা, আমার হাজব্যান্ড যদি আমাদের প্রায়োরিটাইজ করে, তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায়। আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন, বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে, প্রকাশ হবে, কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন। তো দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সত্য কথা বলাটা খুবই জরুরি। আর হচ্ছে কারো ভুল আমাকে ক্রিটিসাইজ সবসময় করে আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি, আমার থেকে বেশি কেউ করে না। নখ কেন বাঁকা, কোনো শট ক্লোজ শট হলে হাত ধরছে, এটা আমি খেয়াল করি না, আমি দেখি ওর নখ ঠিক আছে নাকি। তো ক্রিটিসাইজেশনের মাধ্যমেই আসলে সবকিছু হয়, দুজনকে বেটার করে। কেউ ভুল করলে আরেকজন শিখাবে, আমি ভুল করলে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে, আমার হাজব্যান্ড ভুল করলে আমি শিখাবো। এটাই আসলে সংসার। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দেখলাম সিয়ামের স্ত্রীকে দেখলাম, তাদের পারিবারিক ব্যাপার নিয়ে আমরা কিছু কথা শুনলাম। দেখেন ভাই, সিয়ামের স্ত্রীর চেহারা নিয়ে আপনার আমার ভাবার কোনো প্রয়োজন নাই। ওটা সিয়াম এবং সিয়ামকে নিয়ে সিয়ামের স্ত্রী বুঝবে, সিয়ামের স্ত্রীকে নিয়ে সিয়াম বুঝবে, এবং সিয়ামকে নিয়ে সিয়ামের স্ত্রী বুঝবে। এটা নিয়ে আপনার আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারলেই এটাই আমাদের কাছে বড় কিছু। এমনিতেই মিডিয়ার যে নায়ক নায়িকা রয়েছে, তাদের বিবাহ বিচ্ছেদ হয় বেশি। এমনিতেই শুধুই দেখা যায় বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তার মিডিয়াতে কাজ করতে আসে, তারপরও তাদের বিচ্ছেদ হচ্ছে। এর ভিতরে আপনারা উস্কানিমূলক কথাবার্তা বললে মানুষের মন তো নষ্ট হতে কতক্ষণ। কেন আপনাদের অন্যের স্ত্রী নিয়ে আপনাদের চুলকানি কেন? এদেরকে কি বলা হয় জানেন? এদেরকে বলা হয় কুটনি, মানে এ জায়গার কথা ও জায়গায় লাগায়, ও জায়গার কথা ও জায়গায় লাগায়, গ্রাম্য ভাষায় যেটা বলে কুটনি বুড়ি। এই ধরনের কাজকাম থেকে, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি। মানুষের দাম্পত্য জীবনে তারা তাদের মতো করে সুখে হোক না। তার বউ সুন্দর, কালো বা চেহারা ঢক ভালো না, পছন্দ ভালো না, এই কি অবস্থা, সে নিজে পছন্দ করেছে, এখানে আপনার আমার কি বলার আছে? আমরা কেন এখানে উস্কানিমূলক কথা বলবো এবং সেটা নিয়ে কোনো এক সময় এটা তাদের জীবনে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। এইসব ধরনের কর্মকাণ্ড থেকে আমরা নিজেকে অবশ্যই বিরত রাখব, অবশ্যই। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের মনের দায়িত্ব। এটা উস্কানিমূলক কাজগুলি করলে এটা কি আল্লাহ পছন্দ করে না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।